এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার অ্যানিমিয়া রোগ থেকে পুরোপুরিভাবে প্রাকৃতিক উপায়ে সুস্থ হয়ে ওঠার গল্প শেয়ার করব, কোনো রকম ওষুধ ছাড়াই। বেশ কিছুদিন আগে আমি ভীষণ অসুস্থ অনুভব করতে শুরু করি। যেমন আমার মাথা ব্যথা ছিল, সারাক্ষণ একটা টায়ার্ডনেস, কোনো কাজই যেন করতে পারতাম না, দুর্বল লাগতো, প্যালপিটেশন ছিল। এছাড়া কি হতো, শরীরে বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট দেখা দিচ্ছিল এবং স্কিনও কিন্তু ডাল হয়ে গিয়েছিল। তো তখন আমি আমার কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করাই এবং তাতে ধরা পড়ে যে আমার অ্যানিমিয়া হয়েছে, এবং কারণ হলো আমার শরীর পুষ্টি আয়রনটা ঠিকঠাকভাবে অ্যাবজর্ব করতে পারছিল না। সো তখনই আমি ডিসাইড করি যে ওষুধ না খেয়ে পুরোপুরিভাবে প্রাকৃতিক উপায়ে আমি এই অ্যানিমিয়া থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করব। সো কি ধরনের রুটিন আমি সেই সময় ফলো করেছিলাম, কোন ধরনের খাবারগুলো আমি খেয়েছিলাম, কি কি করতাম সকাল থেকে রাত পর্যন্ত, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। এবং একটি কথা বলে রাখা ভালো যে এই রুটিনটা ফলো করে কিন্তু সত্যি প্রাকৃতিক উপায়ে আমি সুস্থ হয়ে উঠি। আমার কোনো রকম ওষুধের প্রয়োজন হয়নি। 1 মাস পরে যখন আমি আবার টেস্ট করাই তখন কিন্তু দেখা যায় যে আমি পুরোপুরিভাবে সুস্থ। প্রতিদিন রাতে একটি তামা জগে আমি জল ভরে রেখে দিতাম এবং সকালবেলা সেখান থেকে 1 থেকে 2 গ্লাস জল খেতাম আমি, এবং এর সাথে আমি লেবু জলও খেতাম। হালকা গরম 1 গ্লাস জলে আমি অর্ধেক লেবুর রস নিতাম এবং 1/2 থেকে 1 চামচ মধু মেশাতাম, দিয়ে সেই জলটি আমি খেতাম। এরপরে আমি 8 ঘন্টা সময় বের করতাম আমার ব্যায়াম করার জন্য। তার মধ্যে 15 থেকে 20 মিনিট আমি হাঁটতাম, মোটামুটি জোরে জোরেই হাঁটতাম যেন আমার ঘাম ঝরে, এবং বাকি সময়টা আমি বেশিরভাগ দিনই কোনো না কোনো একটি ওয়ার্কআউট করতাম। যেমন প্ল্যাঙ্ক করেছি, স্কোয়াট করেছি, ক্রাঞ্চ করেছি, বা কোনো দিন আমি যোগাসনও করেছি, যেমন নৌকাসন আমি করেছি। এরপরে আমি আমার ব্রেকফাস্ট করতাম। ব্রেকফাস্টে আমি বরাবরই 2টো ডিম খাই এবং কোনো একটি ফল রাখি, যেমন শসা বা আপেল বা কলা খেলে আমি ছোট সাইজের কলা নিতাম, 1টি থেকে 2টি আমি কলা খেতাম। কোনো দিন আমি গাজর খেতাম, যখন যেরকম বাড়িতে থাকতো সেরকমই আমি খেতাম। মাঝে মধ্যে আমি রুটিও খেয়েছি, রুটির সাথে আমি 1 থেকে 2 বাটি তরকারি নিতাম, আর কিছুই নয়। এরপরে আসি মিড মর্নিংয়ে। সকাল এবং দুপুরের খাবারের মাঝখানে আমি 1টি থেকে 2টি খেজুর খেতাম এবং তার সঙ্গে 1 মুঠো পরিমাণ আমি কিশমিশ খেতাম। কোনো দিন হতো যে আমি ফল খেতাম, বেশিরভাগ দিন আমি কিন্তু বেদানা খেয়েছি। পুরো একটি বেদানা আমি জুস করে খেতাম না, পুরো একটি বেদানাই কিন্তু নিয়ে আমি খেয়ে নিতাম। এমন হতো যে যেদিন আমি বেদানা পেলাম না সেদিন আমি পেঁপে খেতাম, আর যদি তরমুজ পাওয়া যেত তরমুজও আমি খেয়েছি। সো এভাবে বলা যেতে পারে যে 1 মাসের বেশিরভাগ দিনই কিন্তু আমি বেদানা খেয়েছি এবং খুব অল্প পরিমাণ দিনেই আমি অন্য কোনো ফল খেয়েছি। এবারে আসি দুপুরে আমি কেমন খাবার খেতাম। দুপুরে আমি বরাবরই ভাত খেতাম, 1 থেকে 2 মুঠো পরিমাণ ভাত নিতাম, তার সঙ্গে আমি 2 বাটি তরকারি নিতাম। বেশিরভাগ সময় আমি কিন্তু মিক্সড ভেজ, নানান রকম সবজি দিয়েই তরকারি তৈরি করতাম, সেটাই আমি নিতাম। এবং তার সঙ্গে আমি হয় মাছ নিতাম, বা খুব অল্প কয়েকদিনই, যেমন সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন আমি চিকেন খেয়েছি, 1 থেকে 2 পিস আমি চিকেন খেতাম, এর বেশি নয়। এরপরে আসি বিকেলে আমি বিটরুটের জুস খেতাম। যেভাবেই হোক আমি বিটরুট জোগাড় করে রেখে দিতাম, ফ্রিজে রেখে দিতাম, এবং সেই বিটরুটের জুস আমি খেতাম। কিভাবে জুস করতাম, একটি বিটরুটকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তার মাথা এবং নিচের পোর্শন কেটে 4 ভাগে ভাগ করতাম, এবং এরপর একে প্রেসার কুকারে নিতাম, 1 গ্লাস জল এবং সামান্য পরিমাণ গুড় দিতাম। মোটামুটি 4 থেকে 5টা হুইসেল আমি দিতাম, এবং তারপরে সেই জুসটায় লেবুর রস মিশিয়ে আমি খেয়ে নিতাম। এটা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। বিটরুটের অনেক গুণ রয়েছে, এটি আমাদের রক্ত বৃদ্ধিতে ভীষণভাবে হেল্প করে থাকে। এরপরে আসি আমি রাতের খাবারে আমি বেশিরভাগ দিনই কিন্তু রুটি এবং 2 বাটি সবজি খেতাম। আমি বরাবর একটি পাতলা রুটি খেতে ভালোবাসি, সো আমি একটি পাতলা রুটি নিতাম এবং তার সঙ্গে আমি 2 বাটি সবজি খেয়ে নিতাম। এবং এই যে আমি রাত্রিবেলা সবজিটা খেতাম, এর মধ্যে আমি কালো তিল হালকা করে আমি ভেজে রেখে দিয়েছিলাম একটি বয়ামের মধ্যে, সেখান থেকে প্রতিদিন অল্প পরিমাণ নিয়ে তরকারিতে মিশিয়ে আমি খেয়ে নিতাম। এবং অনেক দিন এমন গেছে যে আমি দুপুরবেলার ভাতেও কিন্তু এটি মিশিয়ে নিয়েছি। সো এটাই ছিল সকাল, দুপুর এবং রাত্রি, এবং আমি এর সঙ্গে কিছু ব্যায়ামও করেছি। সবগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রুটিনটা ফলো করে কিন্তু আমি ভীষণ উপকার পেয়েছি। আমার অ্যানিমিয়া রোগ থেকে আমি পুরোপুরিভাবেই মুক্ত হয়ে গেছি।
তো আমার মনে হলো যে এই ভিডিওটি আপনাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত, সে কারণেই আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি আমাকে লিখে জানাতে পারেন। আর যদি আপনাদের কারো উপকারে আসে তাহলে আমার ভীষণ ভালো লাগবে, সেটাও আমাকে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, and thanks for watching this video.